সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মহান আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের মধ্যে আমি আল্লাহ তাআলা মিঠা পানি রেখে দিয়েছি। মিঠা পানি কোথায়? পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কুশিয়ারা সবগুলি নদীর পানি হলো মিঠা। মহান আল্লাহ তাআলা বলেন, তুমি যদি পদ্মা নদীর কিনারে যাইয়া আমি আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ তাআলাকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। বান্দা, তুমি যদি মেঘনা নদীর কিনারে যাইয়া আমি আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ তাআলাকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। মহান আল্লাহ তাআলা বুঝাইতে চান, এ বান্দা, তুমি যদি মেঘনা নদীর কিনারে না যাইতে পারো, তুমি যদি পদ্মা নদীর কিনারে না যাইতে পারো, তুমি যদি যমুনা নদীর কিনারে না যেতে পারো, আমি আল্লাহ ছোট জাহান 3.5 হাত বড়ি, 3.5 হাত বড়ির ভিতরে আমি আল্লাহ তোমার জিহ্বার নিচে আমি আল্লাহ পদ্মা নদী, মেঘনা নদী, সুরমা নদী, কুশিয়ারা নদী আমি আল্লাহ ফিটিং করে দিলাম। ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহ তাআলাকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ। আর সূরা বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ তাআলা বুঝাইতে চান, এ বান্দা, বড় জাহানের নদীগুলি যদি শুকায়া যায় তাহলে তুমি জমি চাষ করতে পারবা না, জমির মধ্যে ফসল হবে না। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমার জিহ্বার নিচে যে আমি আল্লাহ সুরমা, কুশিয়ারা ফিটিং করে দিলাম, তোমার জিহ্বার নিচের ওই লালাটা যদি শুকায়া যায় তাহলে তোমার জিহ্বাটা শুকায়া যাবে। যদি জিহ্বাটা শুকায়া যায় তাহলে তোমার মুখটা শুকায়া যাবে। আর যদি তোমার মুখটা শুকায়া যায় তোমার কলিজা ফেটে তুমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা। মহান আল্লাহ তাআলা বলেন, ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহ তাআলাকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তিতা পানি গেল, মিঠা পানি গেল, এখন আসেন লবণাক্ত পানি। ভাই দেখবেন আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, যারা চট্টগ্রাম গেছেন দেখবেন একটু খেয়াল করে আপনার ওই পানিগুলি কেমন লাগে? লবণাক্ত লাগে। ওই পানিগুলি কেমন লাগে? লবণাক্ত লাগে। আল্লাহ তাআলা সেই লবণাক্ত পানিটা সেই আটলান্টিক মহাসাগর, আল্লাহ তাআলা বঙ্গোপসাগর মানুষের 3.5 হাত বডি কোথায় ফিটিং করে দিয়েছে একটু খেয়াল করে দেখবেন। আমরা অনেক সময় কান্নাকাটি করি, ছোটবেলা কত কান্নাকাটি করছি, এখনও তো কান্নাকাটি করি। কান্না করতে করতে অনেক সময় দেখবেন একটু পানি আপনার গাল বায়া অনেক সময় 1-2 ফুটা আপনার মুখের ভিতরে যায় কি যায় না? জোরে বলেন, যা কি জানা? ওই পানিটা কেমন লাগে? লবণাক্ত লাগে। আমার আল্লাহ বুঝাইতে চান, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মহান আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ বড় জাহানের মধ্যে লবণাক্ত পানি রেখে দিলাম। লবণাক্ত পানি কোথায়? সমস্ত সাগরগুলির পানি হলো লবণাক্ত। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি যদি বঙ্গোপসাগরের কিনারে যাইয়া আমি আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করো, আমি আল্লাহ তাআলাকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। বান্দা, তুমি যদি বঙ্গোপসাগরের কিনারে না যাইতে পারো, আমি আল্লাহ মানুষের 3.5 হাত বডি, আমি আল্লাহ মানুষের 3.5 হাত বডি ছোট জাহান, ছোট জাহানের চোখের ভিতরে আমি আল্লাহ বঙ্গোপসাগর ফিটিং করে দিলাম। ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহ তাআলাকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ। এখন বুঝতেছেন তো আস্তে আস্তে নাকি? বোঝা যাচ্ছে কথা? উঠা বসা করতেছেন কেন? দেখবেন আপনার ওয়াজের মধ্যে বইলে ডায়াবেটিস নাই, কিন্তু ডায়াবেটিস হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এমনিতে দেখবেন আপনার চায়ের স্টলে বৈশা আপনার মুরব্বী চাচা দেখবেন 5 ওয়াক্ত নামাজও পড়ে, নামাজ থেকে বাইরে
তসবিটা হাতে লইয়া আপনার একেবারে সামনে তুলো বয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এ বড়া টিভিটা স্যার এরকম আর ঠিক কিনা জুড়ে বলেন আপনার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ খালেদা জিয়া আসে না মরছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারেক যে কি আইসে না আইব, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। উমুকের ফুতের বোন তো এই সমস্যা, এরকম হয় কিনা জুড়ে বলেন। 70 বছর হয়ে গেছে মিয়া, ঘন্টার ঘন্টা আপনার টেলিভিশনের দিকে তাকায়া থাকে, কিন্তু ওই সময় আপনার ডায়াবেটিসও নাই, ডায়াবেটিস থাকলেও প্রস্রাবে ধরে না। আর আপনার কোরআনের মজলিসে আসলে 5 মিনিট বসতে পারে না, আপনার প্রস্রাবে ধরে টানে। প্রস্রাবে ধরে না, শয়তানে প্রস্রাবে ধরায়। জোরে বলেন, শয়তানে প্রস্রাবে ধরায়। কারণ এখানে যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত রহমত নাসিল হতে থাকবে। একবার বলি সুবহানাল্লাহ, শয়তান তো এটা সহ্য করবে না। এজন্য কোরআন থেকে আমি সরাসরি তাফসির শোনাইতেছি, আপনাদের কষ্ট হচ্ছে ইনশাআল্লাহ, কিছুক্ষণ চলবে তো। তাহলে এখানে বসলে আমাদের ডায়াবেটিস না থাকলেও ডায়াবেটিস হয়ে যায়। বা একটু যদি আপনার ধরে তারপর একটু সিফা টিফা দিয়া একটু থাকেন, বেশি সমস্যা হলে যাওয়ার অনুমতি আছে। এমতো অবস্থায় আপনার যে 3টা পানি পাইলাম, বড় জাহান ছোট জাহানের মধ্যে মিঠা পানিও পাইলাম, তিতা পানিও পাইলাম, লবণাক্ত পানিও পাইলাম। তিতা পানি কোথায়? পিত্তলির মধ্যে আল্লাহ ভারতের কুয়াটা ফিটিং করে দিয়েছেন। আপনার মিঠা পানি কোথায়? আল্লাহ জিব্বার নিচে আল্লাহ তাআলা পদ্মা, মেঘনা, যমুনা আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছে। লবণাক্ত পানি আল্লাহ তাআলা আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর চোখের ভিতরে আল্লাহ তাআলা ফিটিং করে দিয়েছে। একটু খেয়াল করলে দেখেন না, আপনার বাহির থেকে যদি একটা লবণের সিটা কিংবা একটা লেবুর সিটা যদি আপনার চোখের মধ্যে যায়, এই চোখটা জ্বলে কি জ্বলে না? তাহলে চিন্তা করেন না, যেই পানিটা কান্না করার পরে আপনার 1-2 ফোঁটা মুখের মধ্যে যায়, ওই পানিটা লবণাক্ত। আল্লাহ তাআলা এই যে লবণাক্ত পানিটা ফিটিং করে দিয়েছে, আমাদের চোখের কোনো সমস্যা হয় না। ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো, আমার আল্লাহ তাআলাকে তো চিনা যথেষ্ট হইয়া যাইব। একবার বলি সুবহানাল্লাহ। এখন আসেন, বড় জাহানের মধ্যে আপনার 3 ধরনের প্রাণী আছে। একটা হলো বড় প্রাণী, আরেকটা হলো ছোট মাঝারি প্রাণী, আরেকটা হলো ছোট প্রাণী। বড় প্রাণী হলো হাতি, মহিষ, গরু, ওইগুলি হলো বড় প্রাণী। মাঝারি প্রাণী হলো হাঁস, মোরগ, আর ছোট প্রাণী হলো পিঁপড়া, তারপরে মশা। ছোট জাহানের মধ্যে যে আপনার 3 ধরনের প্রাণী আছে। দেখবেন এক ধরনের উকুন হয় মাথার মধ্যে, 3 ধরনের উকুন আপনার মাথার মধ্যে হয়। বড়টারে বলা হয় টুলা, মাঝারিটারে বলা হয় ফুঞ্জাইল, আপনার তারপরে সুরুরারে বলা হয় লিক। জুড়ে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বুঝাইতে চান, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বড় জাহানের মধ্যে 3 ধরনের প্রাণী রেখে দিলাম। বড় প্রাণী, মাঝারি প্রাণী, ছোট প্রাণী। আমি আল্লাহ মানুষের 3.5 হাত বডির ভিতরেও আমি আল্লাহ মানুষের মাথার মধ্যে 3 ধরনের প্রাণী রেখে দিলাম। ওইটা নিয়ে তুমি যদি গবেষণা করো, আমি আল্লাহ তাআলাকে চিনা তোমার জন্য যথেষ্ট হইয়া যাইব। সুবহানাল্লাহ। বড় জাহানের মধ্যে সূর্য আছে, চন্দ্র আছে। ছোট জাহানের মধ্যে চন্দ্র সূর্য আছে কিনা? মহান আল্লাহ তাআলা বলেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। মহান আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, প্রতিদিন সকালবেলা সূর্যটা যখন উদিত হয়, সূর্যটা যখন উদিত হইয়া তার কক্ষপথে চলে, যখন সন্ধ্যাবেলা অস্ত যায়, অস্ত যাইয়া আল্লাহ তাআলার আরশ আজিমের মধ্যে গিয়া সেজদা দেয়। সেজদা দিয়া বলেন, মহান আল্লাহ, প্রতিদিনের ন্যায় আবার উদয় হব কি হব না? মহান আল্লাহ তাআলা তার তসবিহ কবুল করে মহান আল্লাহ অনুমতি দেয়। আবার আপনার সূর্য আপনার পূর্ব দিক দিয়া উদিত হয়। মহান আল্লাহ তাআলা বলেন, তোমার একটা
আরেকটা চোখ হলো চন্দ্রের নমুনা, আরেকটা চোখ হলো সূর্যের নমুনা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মানুষের দিক হইল দুইটা, বড় জাহানেরও দিক হইল দুইটা। একদিকে হলো মানুষ ব্যতীত বড় জাহানের, একদিক হলো মানুষ ব্যতীত যা কিছু আছে সব হলো একদিকে, আরেকদিকে হলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। ছোট জাহানের মধ্যে দিক হইল দিক দুইটা। একদিকে হলো 3.5 হাত বডি, আরেকদিকে হলো রুহু হইল একটা। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন হইলেন একজন। হযরত লুকমান তার সন্তানকে বুঝাইতে চান, এ সন্তান, বড় জাহানের সমস্ত সবকিছু নামাজ আদায় করে হে সন্তান। এই হিসাবে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান তুমিও নামাজ আদায় করো। একবার বলি সুবহানাল্লাহ। এখন বুঝে আসবে যে আপনার বড় জাহান। এখন কথা হতে পারে, হুজুর বড় জাহান কিভাবে? এই আমাদের 70 বছর 80 বছর হয়ে গেছে, আমরা তো কোনোদিন দেখলাম না একটা পশু প্রাণী নামাজ আদায় করতে। তাহলে আপনি কোথায় থেকে বললেন? আল্লাহ তাআলা বলেন 18তম পারা সূরাতুন নূর 14 নম্বর পৃষ্ঠায় মহান আল্লাহ তাআলা বলেন, বড় জাহানের এই পর্যন্ত দেখলাম না কেউ নামাজ আদায় করলে আপনি কিভাবে বললেন? আল্লাহ তাআলা বলেন কুল্লুম কদ আলিমা সলাতা, যে আপনার সব কিছু আল্লাহ নামাজ আদায় করে এবং তসবিহ আদায় করে। এখন কথা হতে পারে হুজুর, এদিকে লক্ষ্য করেন, এখন কথা বলতে পারবে হুজুর আপনি তো সারা দেশ প্রোগ্রাম করে বেড়ান, আপনি তো হাঁসও ফালেন না, মুরগও ফালেন না, গরু মহিষও ফালেন না, আমরা তো ওইগুলি সারা জীবন ফাইলে আসছি। তাহলে কোনোদিন তো শুনলাম না একটা মুরগ তাসবিহ আদায় করতে, একটা গরু তাসবিহ আদায় করতে। তাহলে আপনি কোথায় থেকে বললেন? আল্লাহ তাআলা বলেন সূরাতুল বনি ইসরাইল 15তম পারা 5 নম্বর পৃষ্ঠায় 44 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদ, 7 আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তাসবিহ আদায় করে। সুবহানাল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, এমন কোনো কিছু নাই আমার আল্লাহ তাআলার তাসবিহ আদায় করে না, কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, বান্দা তোমরা তা বুঝো না। একবার বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এমতো অবস্থায় তখন হযরত লুকমান তার সন্তানকে বলেন, সব কিছু আল্লাহর ইবাদত করে এই দিকে তাকায়া, হে সন্তান, তোমার প্রতি আমার 3 নাম্বার উপদেশ যে ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে সন্তান নামাজ কায়েম করো। একবার বলি সুবহানাল্লাহ। এখন আসেন 4 নাম্বার। তখন হযরত লুকমান বলেন, হে সন্তান 4 নাম্বার উপদেশ, ওয়ামুর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করো, ওয়াসবির আলা মা আসাবাক, যে বিপদে ধৈর্য ধারণ করো। তারপরের আয়াতের মধ্যে বলেন যে ওয়ালা তুসাইরু খাদ্দাকা লিন্নাস, হে সন্তান তোমার প্রতি 7 নাম্বার উপদেশ হলো যে অহংকার বশত যে তুমি কাউকে অবজ্ঞা করিও না, অবহেলা করিও না। তারপরে 8 নাম্বার বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে অহংকার করে চলিও না, জমিনের মধ্যে অহংকার করে চলিও না। ভাই, যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার আছে সে জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের গন্ধও পাবে না। এই জন্য যার ভিতরে অহংকার নাই, আল্লাহ তাআলা তার সম্মান দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করেন এবং পরকালে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে 8 নাম্বার হলো ওয়ালা তামশি ফিল আরদি মারহা, হে সন্তান তোমার প্রতি 8
নাম্বার উপদেশ হলো অহংকার বশত জমিনে অহংকার করিও না। তারপরে 9 নাম্বার উপদেশ হলো ওয়াকসিদ ফি মাশিক, যে তুমি মধ্যম পন্থা চলতে গিয়া মধ্যম পন্থা অবলম্বন করো। তারপরে বলেন ওয়াগদুদ মিন সৌতিক, যে তখন বলেন 10 নাম্বার হলো যখন কথা বলো নরম সুরে মিষ্টি সুরে একজন মানুষের সাথে কথা বলো, যাতে একজন মানুষ তোমার কোনো কথার দ্বারা একজন মানুষ যেন কষ্ট না পায়। একজন মানুষকে কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন, কথার দ্বারা কষ্ট দেওয়া যাবে? কথার দ্বারা কষ্ট দিলে কি হবে? আল্লাহ সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়ালাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক রব্বুল